নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো এঁচোড় চিংড়ি। তার জন্য এঁচোড় নিয়েছি এখানে প্রায় 600 গ্রাম মতো, আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। এটা আমি ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েও আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দেব প্রথমে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এদিকে আমি চিংড়ি মাছটাতে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। নুন হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। আমার এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা তেলে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ভেজে নিতে থাকবো। মোটামুটি গাগুলো যখন একটু লালচে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেবেন। একটু কড়া ভাজলে খেতে ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, আমি এটা তুলে রেখে দেবো। এরপর কড়াইয়ে আবার দিয়ে দেবো সর্ষের তেল, আর দেব একটু সাদা তেল। আমি সর্ষে আর সাদা একটু মিশিয়ে করব, কারণ মশলাটা ভাজতে বা কষতে গেলে একটু তেলটা বেশি দিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা একটা, একটু গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন। তারপর ভালো করে ফোড়নটা যখন গন্ধ বেরিয়ে যাবে, এখানে দিয়ে দিচ্ছি 3টে ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে। মিডিয়াম সাইজের হলে 2টো দেওয়া যায়, আমি 3টে পেঁয়াজ দিয়েছি এখানে। ভালো করে কুচিয়ে নিয়ে এটা ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত। যখন এটা একটু নরম হয়ে ভালো করে ভেজে যাবে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন পেস্ট। এরপর আমি মশলাটা ভালো করে কষে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে। আমার মোটামুটি তেল ছেড়ে এসছে মশলাটাতে। এরপর আমি রেগুলার যে মশলাগুলো, গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব সামান্য একটু জল দিয়ে। মশলাটা মিডিয়াম আঁচে ভাজতে থাকবেন যাতে করে খুব বেশি ধরে না যায়। এরপর মশলাটা থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে গেলে, এটা ভালো করে ভাজা হয়ে গেলে, আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে। একটু টমেটোটা বেশি পরিমাণ দিলে গ্রেভিটাও ভালো হয়, আর তার সাথে বেশ একটা টক ফ্লেভার, খেতেও ভালো লাগে। তাই টমেটোটা এটা যতক্ষণ পর্যন্ত না মশলার সাথে ভালো করে মিশে যাচ্ছে আর ভালো মতো এটা তেল ছেড়ে আসছে, এটা কষিয়ে নিতে হবে। আমার কষিয়ে নিয়ে তেল ছেড়ে যখন এসছে, আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর আমি ভালো করে আবার মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে, বুঝতে পারবেন তখন সেদ্ধ করে রাখা, আমি এখানে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে এঁচোড়টার আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। আপনারা কড়াইয়ে সেদ্ধ করতে পারেন, আমি প্রেশার কুকারেই একটা সিটি দিয়েছিলাম, তবে যেন গলে না যায়, আলু আর এঁচোড়টা যেন গোটা থাকে, কারণ যেহেতু মশলার সাথে কষতে কষতে আবার একটুখানি জল দিয়ে এটা ফোটানো হবে। যদি এটা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু একদম ঘেটে যাবে তরকারিতে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙের জন্য। তারপরে আমি ভালো করে এটা আবার কষিয়ে নিতে থাকবো। ফোড়নে গরম মশলাটা দেওয়া আছে যেহেতু, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যই আপনাদের কাছে পৌঁছচ্ছে না, কিন্তু আপনারা অবশ্যই এইভাবে একবার করে দেখবেন, আশা করি সবার খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটুখানি গরম জল। যখন বুঝতে পারবেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এঁচোড় আর আলুটা, গরম জলটা দিয়ে দেবেন। যেরকম গ্রেভি করবেন, মোটামুটি এটা একটু গামাখাই হয় তরকারিটা, তাই এই রকম জলটা দিয়ে এটা ফুটিয়ে যখন মোটামুটি ফুটে যাবে, তখন আমি একটু চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটা একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত না বেশ একটু মাখা হচ্ছে। তার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো 5 মিনিট মতো। ফোটার পর যখন একটু তেলগুলো হালকা ভেসে আসবে, বুঝতে পারবেন যে এটা একটু মাখা হয়ে আসছে। দেখে নেবেন ইঁচড়গুলোও ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। তারপর এইটা আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো। অল্প করেই দিলাম, কারণ যেহেতু আমি ফোড়নে দিয়েছি, তাই
এই সময় গরম মশলার গুঁড়োটা খুব অল্প দিলেই চলবে। আমার মোটামুটি তরকারিটা হয়েই এসছে, বেশ সুন্দর গা মাখা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, একদম প্রায় তৈরি। খুব ভালো খেতে হয়। আমি এটা সার্ভ করে দিয়েছি বলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন গরম ভাতে। তাছাড়া এটা রুটি বা পরোটা দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।